রায়গঞ্জ শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত বর্ধিষ্ণু গ্রাম টেনোহরি। সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে টেনোহরি গ্রামে পাতাল ঘোড়া জলাশয়ের সামনে একটি মন্দির গড়ে উঠেছিল। সেখানে ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেবকে খুবই নিষ্ঠার সঙ্গে পুজো করা হতো। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের পর মুসলিম আক্রমণের ভয়ে গ্রামবাসীরা মূর্তিগুলিকে পার্শ্ববর্তী পাতাল ঘোড়া জলাশয়ে ডুবিয়ে দেয়। তারপর থেকেই মন্দিরে পুজো পাঠ একদমই বন্ধ হয়ে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। 1981 সালে চৈত্র পূর্ণিমার দিন পাতাল ঘোড়া জলাশয় সংস্কার করতে গিয়ে এই মূর্তিগুলি উদ্ধার হয়। সেন আমলের পুরনো মন্দিরের ভেতরে ওপরেই বর্তমানে মন্দিরটি গড়ে তোলা হয়। মন্দিরে বর্তমানে 3 ফুট 2 ইঞ্চির একটি বিষ্ণু মূর্তি এবং 6.5 ফুটের বিষ্ণুর দশাবতার মূর্তি রাখা আছে। এই দশাবতার থেকেই টেনোহরি গ্রামের নামের উৎপত্তি মনে করা হয়। বাংলায় এত বড় কোষ্ঠী পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি খুবই কম দেখতে পাওয়া যায়। মঙ্গলবার গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছরের মতো চৈত্র পূর্ণিমার দিন মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো। পুজো উপলক্ষে মেলারও আয়োজন করা হয়। এ বিষয়ে সুন্দর মোহন দাস কি বলেছেন শুনুন। যে এই মন্দির প্রতিষ্ঠানে কি জানেন আপনি? মন্দির প্রতিষ্ঠা নিয়ে আগে ছিল উপরে টিন, তো টিন খুব একটা সুবিধা ছিল না। তো কৃষ্ণ কল্যাণী বাবু আসছিলেন একদিন, আসার পরে দেখে গেলেন মন্দিরের পরিস্থিতি। তখন উনি মনে করলেন যে এখানে একটা কিছু করা দরকার। তারপরে একদিন আসার পরে উনি 2 লাখ টাকা মন্দিরের উন্নতিকল্পে দান করলেন মন্দিরের সংস্কার করার জন্য। তখন উপরে টিন ছিল, টিন ফেলে দিয়ে মন্দিরের সংস্কার কাজে 2 লাখ টাকা ব্যবহার করা হয়েছে। এখন মন্দিরের ছাদ দেওয়া হয়েছে। কত বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়? 83। কিভাবে পাওয়া গেল এটা, সে সম্পর্কে কি জানেন? আমার বাবা পুকুর খনন করতে গিয়ে তখন ওই কোদালের মধ্যে লাগে, তখন ওই কোদাল দিয়ে পরিষ্কার করে ভালো করে করার পরে দেখতেছে যে এখানে ঠাকুরের মতো দেখা যাচ্ছে। পরে ওইটা ভালো করে খনন করে দেখা যাচ্ছে যে এটা ঠাকুর, তারপরে উঠানো হয় পুকুর থেকে। পুকুরটার বিশেষ নামও তো আছে। এটার বিশেষ নাম হচ্ছে টেনোহরি পাতাল ঘোড়া পুকুর। কেন এই নামটা, কেন পাতাল ঘোড়া কেন? শুনছি শুনছি যে বাপ ঠাকুরদাদার কাছে যে এইখানটায় কোনো সময় মানে ঘোড়া নিয়ে লোক চালান করাইতে আসছিল, তখন ওই ঘোড়া সমেত লোকটা ডুবে যায়, তখন ওনাকে ওই নাম দেওয়া হয়েছে যে পাতাল ঘোড়া। কোন আমলের মূর্তি বা কিছু সে সম্পর্কে আপনারা কিছু জানেন? 83, মোটামুটি 83 সালে আমরা পেয়েছি। শুনছি যে এটা কালা পাহাড় সেই ব্রিটিশদের আমলের, মানে বাপ ঠাকুরদাদার কাছে শোনা আর কি। স্থানীয় বাসিন্দা প্রদীপ চন্দ্র দাস কি বলেছেন শুনবো। বলছি, আপনার নাম? চন্দ্রমোহন দাস। আপনি এই মন্দিরের কি দায়িত্বে আছেন? মন্দিরের দায়িত্বে আমি পুকুর খুঁড়তে যাই, ঠাকুরটা পাওয়া গেছে, আমি খুঁজেছিলাম এই মূর্তি দুটোই? মূর্তি দুইটাই। কতদিন আগে? তারপরে শিবলিঙ্গটাও পাওয়া গেছে, ওই যেখানে একটা শিবলিঙ্গ দেখেন নাই, ওইটাও পাওয়া গেছে। কতদিন আগে পাওয়া গেছে এটা? ওই এক সময় 83-তে। হুম, তারপরে এই যে মন্দিরের দেখভাল, পূজা অর্চনা, এটা কে করছে? আমিই করছি নিজে। আপনি করেন? হুম। আজকে কি অনুষ্ঠান এখানটায়? আজকে এখানে যেই তিথিতে ঠাকুরটা উঠছিল, চৈত্র পূর্ণিমায় উঠছিল এই ঠাকুরটা, আজকের দিনে উঠছে? আজকের দিনে উঠছিল। সেই সময় থেকে প্রতি বছরই পূজা মেলা এখানে হচ্ছে। ওই টাইম কখন সারাদিন ধরে পূজা হয়েছে নাকি? সারাদিন পূজা, রাতেও হবে না? রাতে 8টা-9টা পর্যন্ত। আর এই যে মেলা বসছে, এটা কি গ্রামের লোকেদের? এটা গ্রামের লোকের সবাই সহযোগিতা করে আমার সাথে আছে, আমরা মেলা জমাচ্ছি। মন্দিরের অবস্থা এখন কেমন? মন্দির অবস্থা এখন ভালো হয়েছে। কিভাবে হলো? কৃষ্ণ কল্যাণী বাবু একদিন আসছিল, তারপরে আরেকদিন আইসা আমাকে কিছু টাকা দিয়ে গেছিল, 2 লাখ। হ্যাঁ, উনি টাকাটা দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে। মন্দিরটাকে আমি একটু ছাড় করে দিলাম। উনি বলছিল টিন দিতে, আমি টিন না দিয়ে আমার পকেট থেকে কিছু টাকা ভরে আমি ছাদটা কমপ্লিট করে দিলাম। বিধায়কের সাহায্যে এটা সম্ভব হলো? হ্যাঁ, কৃষ্ণ কল্যাণীর সাহায্যে এটা হয়েছে। মেলা কতদিন চলবে? মেলা একদিন। আর আগামীকাল কিছু প্রোগ্রাম আছে? আর না, প্রোগ্রাম হবে 10 দিন পরে, 3 দিন প্রোগ্রাম হবে। কত কত লোক মোটামুটি আসে মন্দিরে? এরকম লোক আসে? মন্দিরে লোক আসে মাঝে মাঝে, অনেক লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে। প্রতিদিন কখন পূজা হয়? প্রতিদিন 12টার আগে। সেই পূজা কে করে? আমি নিজেই করি। আর ব্রাহ্মণ আসে মাঝে মাঝে, অমাবস্যা পূর্ণিমা ওই সময় ব্রাহ্মণ আসে। তবে মারাইকুড়া এলাকার গা ঘেঁষা
গড়ে ওঠা 12 নম্বর জাতীয় সড়কের কারণে আগামী দিনে টেনোহরি গ্রামটি যে আকর্ষণীয় তীর্থক্ষেত্রের মর্যাদা পেতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রায়গঞ্জের টেনোহরি গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।